এই সাধু সন্তের দেশে অনেক বাবার নামই আপনারা শুনেছেন, তবে আজ এক অন্যরকম বাবার কাহিনী শোনাবো আপনাদের। তার নাম টাটওয়ালে বাবা। বিদেশিরা বলতো এজলেস ইয়োগী। কেন এজলেস ইয়োগী, কেনই বা টাটওয়ালে নাম বাবাজির? আসুন জেনে নেওয়া যাক। ভারতে পাঞ্জাবের একটি কৃষক পরিবারে জন্ম তার। জন্মের সঠিক দিনক্ষণ অবশ্য জানা যায় না, তবে অনুমান করা হয় যে তার জন্ম 1884 সালের দিকে। প্রথাগত শিক্ষা বেশি দূর এগোয়নি। তাছাড়া ছোটবেলায় বেশিরভাগ সময় তিনি বাবা মায়ের সাথে খেতে খামারে কাজ করতেন। বালক বয়স থেকেই তাকে নাকি ধ্যান করতেও দেখা যেত। যাই হোক, কিশোর বয়সে তার শারীরিক সক্ষমতা দেখে সঙ্গী সাথীরা তাকে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করলে তিনি নাকি সেনায় যোগ দেন। কিন্তু সামরিক জীবন তার অপছন্দ ছিল, তাই মাত্র 2 মাসের মধ্যেই তিনি সেনাবাহিনী ত্যাগ করেন এবং সেনাবাহিনী থেকে বেরিয়ে তিনি সন্ন্যাসীর জীবনযাপন শুরু করেন। গুরু খুঁজতে খুঁজতে তিনি একসময় অযোধ্যায় শ্রী জগন্নাথ দাসজির সাক্ষাৎ পান। এই গুরু তাকে শ্রী মহাবীর দাসজি নাম দেন। এই শ্রী মহাবীর দাসজি পরে যখন সারা শরীরে একটিমাত্র টাট বা ন্যাঙ্গট পরিধান করে শুরু করেন ধ্যান জপ, তখন লোকেরা তাকে টাটওয়ালে বাবা বলে ডাকতে শুরু করেন, যার মানে টাট পরা ব্যক্তি। টাটওয়ালে বাবাকে নিয়ে নানান অলৌকিক কাহিনী মানুষের মুখে মুখে ফেরে। তার সম্পর্কে একটি বিস্ময়কর তথ্য হলো, মৃত্যুর আগ পর্যন্ত নাকি তার শরীরে বয়সের কোনো ছাপ পড়েনি। আক্ষরিক অর্থেই যৌবনের পর থেকে তার বয়স আর বাড়েনি। তিনি আমৃত্যু যুবকই থেকে গেছেন। চিরযুবা বলে বিদেশিরা তাকে এজলেস ইয়োগী নাম দেন। এই টাটওয়ালে বাবার মৃত্যু নিয়েও রয়েছে রহস্য। 1974 সালে সেপ্টেম্বর মাসে আনুমানিক 90 বছর বয়সে তিনি খুন হন। ঋষিকেশে একটি গুহা ছিল তার আশ্রয়স্থল। সেই ঋষিকেশে এক অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হন তিনি। তার শিষ্য শঙ্কর দাসজির দাবি, তার গুরুজি নাকি মৃত্যুর বছর 2 আগে তাকে বলেছিলেন, এই ঋষিকেশে এমন একজন আছে যে আমাকে ঈর্ষা করে, সে আমাকে মেরে ফেলতে চায়। তখন শঙ্কর দাসজির নাকি এই কথায় ততটা গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি শঙ্কর দাসজির দাবি, মৃত্যুর কয়েকদিন আগেও টাটওয়ালে বাবা নাকি তাকে সেই হত্যা সম্পর্কিত ভবিষ্যৎবাণী স্মরণ করিয়ে দিয়েছিলেন। টাটওয়ালে বাবার নানান অলৌকিক কর্মকাণ্ডের কথা জনমানসে প্রচারিত আছে। লোকমুখে শোনা যায় তিনি নাকি একটি বিষধর সাপকে পোষ মানিয়েছিলেন। সেই সাপ নাকি নিয়ম করে তার কাছে আসতো। টাটওয়ালে বাবা কথা বলতেন খুব কম, মৌন যোগাসনে থাকতেন দিনের বেশিরভাগ সময়। তিনি বলতেন, প্রতিটি মানুষেরই দিনের একটি নির্দিষ্ট সময় মৌন থাকার অভ্যাস করা প্রয়োজন, এতে জীবনী শক্তি বাড়বে। যোগ সাধনার ওপরে তিনি বিভিন্ন লেখালেখিও করেছেন। বিশেষ করে তার আধ্যাত্মিক জীবনের উপলব্ধি তিনি লিখেছেন। তাকে নিয়েও বই লিখেছেন অনেকে, তার মধ্যে অন্যতম টাটওয়ালে বাবা, ঋষি অব হিমালয়াস। তার বহু বিদেশি ভক্তও ছিল। আজও ঋষিকেশে তার সেই গুহায় দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। টাটওয়ালে বাবার একমাত্র জীবিত শিষ্য শঙ্কর দাসজি সেই ব্যক্তি যিনি রাম মন্দির প্রতিষ্ঠায় বিশ্ব হিন্দু পরিষদকে 1 কোটি টাকা দান করেছিলেন। বহু বছর ধরে ভক্তদের অনুদান জমিয়ে তিনি এত টাকা জোগাড় করেছেন বলে তার দাবি। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।